এত খাবেন পেট ভরবে তবুও মন ভরবে না, লাগবে শুধু আটা আর আলু। মাত্র 5 মিনিটে খুব সহজেই তৈরি করা যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে 5 মিনিটে তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। এখানে আমি 2টা আলু নিয়েছি, ছোট সাইজের 2টা আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। গ্রেটারে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিব। যেহেতু আগে থেকে আলুটা ধোয়া ছিল, খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই। যতটা সম্ভব আলু থেকে পানি এভাবে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিব। এতে করে আমাদের নাস্তাটি তৈরি করতে অনেক সহজ হবে। দেখেন আলুর মধ্যে কিন্তু একটুও পানি নেই, একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 1 চামচ মতো কাঁচামরিচ কুচি, 1/2 চামচ চিলি ফ্লেক্স, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর চাট মশলা। সবগুলো মশলাই আমি 1/2 চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর 1/2 কাপের একটু বেশি পরিমাণ আটা, স্বাদ মতো লবণ। প্রথমেই কোনো প্রকার পানি ব্যবহার করব না, পানি ছাড়া খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিচ্ছি। পানি যদি লাগে পরে দেওয়া যাবে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেখে নিয়েছি। যেই কাপ দিয়ে মেপে আটা নিয়েছি সেই কাপ দিয়ে মেপে 1/2 কাপের চেয়েও কম পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। খুব বেশি শক্ত করে মাখা যাবে না, একটু নরম রেখেই মেখে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে মেপে 2 চামচ মতো সুজি, 3 চামচ চালের আটা বা চালের গুঁড়া। সুজি আর চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই স্ন্যাক্সগুলো অনেক মুচমুচে হবে। আবারও মেখে নিয়েছি। মনে হচ্ছে আর একটু পানির দরকার, সেজন্য হাতে আরও 1 চামচ মতো পানি নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। খুব ভালোভাবে মেখে নেব। এই বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো অনেক মুচমুচে হবে আর খুব সুন্দর কালার আসবে। মেখে নিয়েছি, একটু দেখে নিচ্ছি পাকোড়া আকারে শেপ দিয়ে যাচ্ছে কিনা। আজকে আমরা কাঁচা আলু আর আটা দিয়ে পাকোড়া তৈরি করছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন হাতে অল্প অল্প করে পাকোড়ার ডো নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে চেয়ে কমিয়ে রেখে সময় নিয়ে ভেজে নেব, এতে করে মুচমুচে হবে।
খেতে এতটাই মজার হয়, ছোট থেকে বড় কিন্তু সবাই অনেক পছন্দ করবে। একবার খাওয়া শুরু করলে থামানো মুশকিল হয়ে যাবে। একপাশে হালকা কালার চলে আসছে, উল্টিয়ে দিচ্ছি। তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে। বৃষ্টির দিনে এরকম পাকোড়া আর গরম গরম চা হলে সন্ধ্যাটা জমে যাবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নিব। সবগুলো ভেজে নিয়েছি। এখন ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখেন কতটা মুচমুচে, দেখেই বোঝা যাচ্ছে। সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আল্লাহ হাফেজ।